নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পারস্পরিক সহমর্মিতা আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন। বিস্তারিত দেখুন জনি আহমেদের তথ্যচিত্রে। নওগাঁর নিয়ামতপুরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা এবং পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের স্থানীয় শাখার আহ্বায়ক ভীম চন্দ্র বর্মন, আর সঞ্চালনা করেন ডালিম কুমার। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তি কামনা করে অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থিত সবাই 1 মিনিট নীরবতা পালন করেন। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেন। তিনি বলেন, দেশের উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য সকল ধর্মের মানুষের ঐক্য অটুট থাকা জরুরি এবং সম্প্রীতি রক্ষায় তাদের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি। বক্তারা পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার আহ্বান জানান। শেষে প্রতিনিধি দল সকল সম্প্রদায়ের শান্তি এবং সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে সভার কার্যক্রম শেষ করে। মত বিনিময় সভা এবং পরিচিতি সভা সবার শুরুতেই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় মন আমরা বিএনপি পরিবার শুধু না, এই বাংলাদেশের সকল মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় সবার। আপনারা জানেন, আমাদের বাংলাদেশের যিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের একটা অবিসংবাদিত গণতান্ত্রিক নেত্রী বলা যায়, গণতান্ত্রিক নেত্রী, যিনি গণতন্ত্র যখন বিপন্ন গৃহবধূ থেকে রাজপথে এসে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলনে করেছেন, বারবার গণতন্ত্র হুচুট খেয়েছে, তিনি এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সেই মহান নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে। আপনাদের কাছে সবার কাছে আমাদের বিনতি, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই গতকালকে দোয়া হয়েছে মসজিদে। আমি যারা এখানে আছে, আজকে এখানে প্রার্থনা সভা, আপনাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের প্রার্থনা সভা অনুষ্ঠিত আপনারা হবে। এরপর আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের গ্রামে গিয়ে প্রতিটা মন্দিরে একটু উপস্থিত হয়ে আপনার সবাইকে নিয়ে একটু প্রার্থনা সভার ব্যবস্থা করবেন। কারণ বাংলাদেশের জন্য, বিএনপির জন্য নয়, বাংলাদেশের জন্য আমাদের দেশমাতা খালেদা জিয়ার খুবই গুরুত্বপূর্ণ, বেঁচে থাকা গুরুত্বপূর্ণ, গণতন্ত্রের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন। তা আমরা আল্লাহ পাক যদি তাকে হায়াতকে বৃদ্ধি করে দেয়, তাকে যদি সুস্থতা দেয়, দীর্ঘ জীবন দেয়, তাহলে তিনি বেঁচে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অতীত অবদান রেখেছিলেন, এটাকে শক্তিশালী করার জন্য তিনি অবদান রেখে যাবেন। তা আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, আমরা অনেক সময় এখন বিভিন্ন সময় আনন্দ উৎসব যেটা করি, ফিস্ট খাই ইত্যাদি করি, আপনারা এই জাতির যেই এরকম একটা আমরা কঠিন সময় পার করছি, এই সময় আমরা কেউ ওরকমভাবে ফিস্ট, কেউ খাওয়া দাওয়া উৎসব দিয়ে লেখালেখি করে পেপারে বা ফেসবুকে ছাড়াছাড়ি করবো না, আমরা এসবগুলো বন্ধ রাখি। তো সবার কাছে, আর গতকালকেও হয়ে গেছে, আমি ধন্যবাদ দিয়েছি, গতকালকে প্রসার সাপা নিয়ামতপুরে সব উপজেলায় হয়েছে, তো মসজিদে দোয়া হয়েছে। আপনারা যারা আছেন এই মাধ্যমে 3 থানায় যাতে সব যারা গির্জা আছে, আমাদের মন্দির আছে, সেখানে যেন প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়, এই ব্যাপারে আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা আছেন আপনারা পদক্ষেপটা নেবেন, এই অনুরোধ রেখে আপনাদের আপাতত কথা শেষ করলাম। ধন্যবাদ সবাই। দেশ, এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান
সকলে আমরা পাশাপাশি অবস্থান করি। সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সকলেই শান্তিপূর্ণভাবে পালন করি এবং আগামীতেও করার প্রত্যাশা রাখি। এই দিক দিয়ে বিবেচনা করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মানবতাবাদী এবং সকলের সঙ্গে মিশুক। সেই জন্য সকলকে অনুরোধ করব যে আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে প্রত্যেক সনাতনী সম্প্রদায় একত্রিত হবেন এবং প্রত্যেকটা গ্রামে আপনাদের নেতৃত্বে একটা কমিটি গঠন করবেন। আপনারা যেদিন ডাকবেন আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্যরা যাব, আমাদের প্রার্থী উনিও যাবেন, আপনাদের সঙ্গে মত বিনিময় করবে। আপনারা অবশ্যই ভোট কেন্দ্রে সবাই যাবেন, কেউ মনে করবেন না যে আমার পছন্দের প্রার্থী নেই বা মার্কা নেই, এটা মনে করবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে, পূজা উদযাপন ফ্রন্ট আপনাদের পাশে থাকবে, তারেক রহমান আপনাদের সাথে থাকবে, ধানের শীষ প্রতীক জনাব মোস্তাফিজুর রহমান আপনাদের সাথে থাকবে। আমাদের এই কমিটি বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, আমরা কে কোন পদে আছি এটা আমরা আসলে সকলে কিন্তু জানি না, কিন্তু আহ্বান করা হয়েছে যে পরিচিতি সভা আজকে, এরপরে পূর্ণাঙ্গ কমিটি একটা আমাদের মধ্যে তৈরি হবে। আজকে শুধু আহ্বায়ক কমিটি নিয়ে আমাদের আলোচনা, পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের পরে আলোচনা হবে, কমিটি তৈরি হবে। সেই কমিটিতে আমরা আপনারা সকলে সম্পৃক্ত থাকব বা হব আমাদের কার্যকলাপের উপর। এই যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নতুন আহ্বায়ক আমাদের তৈরি করা হয়েছে, এই আহ্বায়কের মাধ্যমেই এই কমিটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে। আমাদের কার্যক্রম হবে হিন্দু সম্প্রদায় আমরা যারা আছি, আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সকলে মিলে বিএনপির মনোনয়নপ্রাপ্ত জনাব মুস্তাফিজুর রহমানকে আমরা সকলেই আমাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাকে এমপি হিসাবে দেখতে চাই। সকলের প্রতি আমার নমস্কার। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।